দেখছি কেমন হতে পারে $5 লাখ এক্সপিরিয়েন্স। আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপিরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। এটা তো আমাদের দিকে আসছে। এইরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি। ও মাই গড! আর সবথেকে সস্তা এক্সপিরিয়েন্সও আমরা এখানে করব। একটা উটের পিঠে চেপে $1 আমি কতক্ষণ রাইড করতে পারবো? $1 2 মিনিট। ঠিক আছে, হ্যাঁ। এটা $1 দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ। ও শক্ত করে ধরো। দাঁড়াও, শক্ত করে ধরবো কেন? ও মাই গড! আমি ইজিপ্টে উটে রাইড করতে চেয়েছিলাম, কিন্তু ওটা $1 অনেক বেশি, তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো। এই তো। এটা তো দারুণ। ভাই এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। আমি অনেক উপরে আকাশে রয়েছি মনে তাহলে হচ্ছে। আমার আর চ্যান্ডেলের অবস্থাটা বোঝো। বুঝেছি। ঠিক আছে, $1 মাত্র 2 মিনিট রাইড করা যেত, আর সেই সময় শেষ। এবার চলো ডিনার করা যাক আকাশে। $10,000 দিলে তোমাকে 3000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে, আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে। তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে। ও ভাই, আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি, মিথ্যে বলছি না। কিন্তু তোমরা প্রতিদিন 3000 ফুট উপরে ডিনার করতে পারবে না। এই মিচেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে। মিস্টার বিস্ট। ও ও এটা এখন আমরা খেতে চলেছি। এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো। ও থ্যাংক ইউ। ও মাই গড, জিমি এটা অসাধারণ। দেখো নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে। সত্যি ভিউটা কিন্তু অসাধারণ। এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে। যদি তোমাদের কাছে এক্সট্রা $10,000 থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও, তাহলে আমি বলবো এখানে এসো। 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো, একজন মিচেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভ্যাল কেমন লাগলো? খুব ভালো আর ব্যালেন্সড, আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে। ফেস্টিভ্যাল তাহলে মিচেলিন স্টার অ্যাপ্রুভ। 10,000 এর এক্সপেরিয়েন্স সত্যিই দারুণ ছিল। অসাধারণ। এবার আমরা 50,000 এর এক্সপেরিয়েন্স করব। চ্যান্ডেলার আর কার্ল জানেই না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই ইয়ারটা কেমন লাগলো? এটা দারুণ, খুব সুন্দর। সত্যি? হ্যাঁ। তোমাদের কি মনে হয় এটা 50,000 পার ডে হওয়া উচিত? না, তাই আচ্ছা। ওদিকটা একবার দেখো। আমরা এখন করতে চলেছি সাবমেরিন অভিযান। ও মাই গড। তোমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে। আরে এটা কি? Everyone wants to know my secret of recovery. Spoiler alert, but it's আমরা এটা করব না। সোজা ঝাঁপ মেরে দাও। ঠিক আছে। চলে এসো। Yeah! চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা ঠিক যাক। আছে। ঠিক আছে। এটা তো দারুণ। ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি, আমরা এখনো নিচেই যাইনি। ওই দেখো বেড় কাটা মাছ। সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো? আমরা দেখছি, আমরা যা খুশি করতে পারি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের, আর আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা যা খুশি করতে পারি। শুধু ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেড করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক। পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে চলো ভয় পাওয়া না যাক। ভয় পেয়েছে। আমরা এখন জলের নিচে আছি, আর ওদিকে তারিকা নোলান $50,000 সাফারি করছে আফ্রিকাতে। আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো আমরাই দেখতে পাবো। এটা তো দারুণ জায়গা। চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি, কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো 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 দেখো। ও অর্থক! আরে ওই দেখো তুমি ওকে ভয় পাইয়ে দিলে, ও ভয় পেয়ে চলে ক্ষমা গেল। করে দাও, চেঁচিয়ে ফেলেছি, চাচানো উচিত হয়নি। জেব্রা, আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো। আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম, ওদের গায়ে অনেক মাংস। কি? ভাই এটা $50,000 ঠিকই আছে। হ্যাঁ, জিমির $50,000 ঠিকই আছে। দাঁড়াও কার্ল, যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে? আমরা আর উপরে যেতে পারতাম না। ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। ও, সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরাই শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছ? আরে বন্ধু দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিক চলো এবার হাতির কথা বলা যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ, আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে ও, 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 আসছে। ও, এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। এখানে আছে একটা সিংহ। এটা তো দারুণ। দেখো ওটাকে একবার। এটা খুবই ইউনিক জিনিস। ওটা আমার বাবা। এটা সাবমেরিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স। আমি এর বদলে একদমই মাছ দেখতে চাই না। আমার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে। আর এটা ছিল 50,000 এর এক্সপেরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো। এর এক্সপেরিয়েন্সকে অনেক পিছনে ফেলে দেবে